হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুজাতা ম্যাম আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা শিখব তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের কিছু অঙ্কের সমাধান। প্রথমেই বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার দেখানো অঙ্কগুলো তোমরা সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারো। চলো তাহলে শুরু করা যাক। আজ আমরা শিখব পৃষ্ঠা নম্বর 50 এবং 51 এর অঙ্কগুলো। পৃষ্ঠা নম্বর 50, এখানে বলা আছে রং করি। বিয়োগ ফলে এক অঙ্কের সংখ্যায় সবুজ রং দিই, বিয়োগ ফলে 2 অঙ্কের সংখ্যায় নীল রং দিই, বিয়োগ ফলে 3 অঙ্কের সংখ্যায় হলুদ রং দিই। রঙগুলো আমরা পরে দেব, সবার আগে আমরা করব সেটা হচ্ছে মেন কাজ, অঙ্কগুলো করতে হবে। চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে এই যে অঙ্কটা করে দেওয়া আছে, এখানে কিন্তু সংখ্যা একটা আছে, তাই না? এখানে দেখো বলেছিল বিয়োগ ফলে এক অঙ্কের সংখ্যায় সবুজ রং দিই, তাই এখানে সবুজ রং দিয়ে সংখ্যাটা লিখেছে। তোমাদের কাছে যদি রঙিন পেন্সিল থাকে তাহলে তোমরা সেই পেন্সিল ব্যবহার করে অঙ্কগুলো করতে পারো, আর যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা নর্মাল পেন্সিলের সাহায্যে করবে যেমনটা আমি করছি, এবং পরে রং পেন্সিল দিয়ে রং করে দেবে খোপটা। চলো শুরু করে দেওয়া যাক। আমি তোমাকে বলে দেব যে কোন ঘরে কোন রং বসবে, তোমরা কিন্তু শুনে শুনে ঠিক রংটা বসিয়ে নেবে। চলো অঙ্কটা করে নিয়ে আগে। দেখো, এখানে বিয়োগ অঙ্কে বলা হয়েছে একের পর থেকে 2, একের পরে 2 এক করে, তাহলে এখানে বসালাম 1। একের পর থেকে 9, একের পরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 কত করে 8 করে, তাহলে এখানে বসালাম 8। এরপরে একের পর থেকে আবারও 9, এক্ষুনি হলো আমাদের দেখলাম 8, তাহলে এটাও হবে 8। এটা হলো 881, 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যা কি হবে? হলুদ রং। তাহলে এই অঙ্কটাতে তোমরা করবে হলুদ রং। এরপর 8-এর পর থেকে 1 অবধি গুনতে পারবো না, আমাদের গুনতে হবে 11 পর্যন্ত। 8-এর পরে 9, 10, 11 কত হলো? 3 করে। এরপর 2-এর পর থেকে কত অবধি গুনবো? 2। কেন? কারণ এখানে 3টা আর নেই, এখানে এই যে 11 হয়েছিল, কোথা থেকে হয়েছিল? এখান থেকে 1 চলে গিয়েছিল, গিয়ে এটা হয়ে গেছে 2, তাহলে 2 আর 2 মিলে গেলে হলো 0। ঠিক আছে, তারপর এখানে 2-এর পর থেকে 3 কত করে? 2-এর পরে 3 1 করে, তাহলে এখানে হলো 1। এটাও কিন্তু হলো 103, অর্থাৎ 3 অঙ্কের সংখ্যা, এখানেও কিন্তু হবে হলুদ রং। এরপর পৃষ্ঠা নম্বর 51-তে চলে আসলাম। এখানে দেখো বিয়োগটা করে নিই প্রথমে। 8-এর পর থেকে 3, 8-এর পর থেকে 3 আমরা গুনতে পারবো না, তাহলে 8-এর পর থেকে আমরা গুনবো কত অবধি? 13 পর্যন্ত। এখানে আমি লিখে নিলাম 13। 8-এর পরে 9, 10, 11, 12, 13 কত করে হয়েছে? 5 করে, বসালাম 5 কর, 5। এরপরে এখানে যে 13 হয়েছে তার জন্য এখানে 8কে কেটে আমাদের 7 করতে হয়েছিল, ধার গিয়েছিল। ঠিক আছে, 2-এর পর থেকে 7, 2-এর পরে 3, 4, 5, 6, 7 5 করে, এখানে 5 বসবে। আর এখানে দুটোই 5 আছে, 5 5 মিলে গেলে 0, এদিকে কোনো 0 বসে না, তাহলে এটা উত্তর হলো 55। এটা 2 অঙ্কের সংখ্যা। যখনই 2 অঙ্কের সংখ্যা হবে, ওরা বলে দিয়েছিল বিয়োগ ফলে 2 অঙ্কের সংখ্যায় নীল রং দিই, তাহলে এটা হবে নীল রং। এরপরের অঙ্ক দেখো, এখানে 3-এর পর থেকে 9 অবধি গুনতে হবে। 3-এর পরে 4, 5, 6, 7, 8, 9 6 করে, তাহলে এখানে বসবে 6। তারপর 3-এর পর থেকে 5, 3-এর পরে 4, 5 2 করে, 2 বসবে। 1-এর পর থেকে 2, 1-এর পরে 2 1 করে, তাহলে 1 বসলো। এটা কিন্তু আছে 3টে সংখ্যা। 3টে সংখ্যা যখনই হবে তখন আমরা করব হলুদ রং, যেমনটা এখানে লেখা আছে। দেখো, বিয়োগ ফলে 3 অঙ্কের সংখ্যায় হলুদ রং দিই। আশা করি এবার মনে থাকবে, প্রত্যেকবার আর দেখাতে হবে না। চলো পরের অঙ্কগুলো চটপট করে নিই। দেখো, এখানে 9-এর পর থেকে গুনতে হবে, কিন্তু এখানে আছে উপরে কত? 0, তাহলে এটা হয়ে যাবে কত? 10।
আমরা এই যে 10টা করব, কোথার থেকে করব? পাশে তো এখানে কি আছে? শূন্য আছে। তাহলে আমাদেরকে কিন্তু এই 8কে কেটে সবার আগে 7 করে দিতে হবে। এটা 7 হয়ে গেল। এখান থেকে এটা শতকের ঘর, 100 যাচ্ছে কতর ঘরে? দশকের ঘরে। তার মানে কি 10টা 10 লেখা কার্ড এখানে আসলো দশকের ঘরে। 10টা 10 লেখা কার্ড এখানে আছে, তার মধ্যে থেকে একটা 10 লেখা কার্ড আমরা এককের ঘরে দিয়ে দিলাম, তখন এখানে হয়ে যাবে 10। আর এখানে আছে কত? এখানে কিন্তু 9টা আছে 10 লেখা কার্ড, তাহলে এখানে হবে 9। বোঝা গেছে? এখানে এখন আছে কিন্তু 9 আর শূন্য নেই, এখানেও কিন্তু আর শূন্য নেই। তাহলে এবার 9-এর পর থেকে আমরা গুনছি কত অবধি? 10 অবধি। 9-এর পরে 10 এক করে 1 বসলো। এবার দেখো এখানে 9 আছে, নিচেও 9 আছে, তাহলে 9 9 মিলে গেল কত? 0। এবার দেখো এখানে 7 7 মিলে গেল 0, তাহলে এদিকে কিন্তু শূন্য বসে না, তাহলে এই শূন্যটাও হবে না। আমাদের উত্তর হবে 1। এটা কিন্তু একটা সংখ্যা হলে ওরা বলে দিয়েছে কি রং হবে? সবুজ রং হবে, তাহলে এখানে হবে সবুজ রং। এরপর পরের অঙ্ক, 1-এর পর থেকে 9, 1-এর পরে 2 3 4 5 6 7 8 9, 8 করে 8 বসলো। 7-এর পর থেকে এখানে আছে 1 ছোট সংখ্যা, তাহলে আমরা করব এটা 11, আর এটা 6টা কেটে গিয়ে হয়ে গেল 5। তাহলে 7-এর পর থেকে 11 অবধি গোনো। 7-এর পরে 8 9 10 11, 4 করে 4 বসলো, আর এখানে 5 5 মিলে গেলে 0, এদিকে বসে না, এটা হলো উত্তর 48। এখানে কি রং হবে? এখানে হবে নীল রং। কেন? কারণ এখানে দুটো সংখ্যা আছে। পরের অঙ্কটা করি। 9 9 মিলে গেল 0, 9-এর পর থেকে গুনবো 11 পর্যন্ত, কারণ এখানে 1 আছে ছোট সংখ্যা, তাহলে এখানে 11 ধরে নিলাম। কোথার থেকে 11 পেলাম? 2-এর থেকে কেটে 1 ওখানে ধার নিয়েছিলাম, 1 ধার নিয়ে নিলে হয়ে গেল এখানে 1। তাহলে 9-এর পর থেকে 11 অবধি গুনলে 9-এর পরে 10 11 2 করে 2 বসলো। এবার এখানে আছে 1 1 1 মিলে গেল 0, এদিকে 0 বসে না, তাহলে উত্তর হলো 20। এটাও কিন্তু 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা মানে এখানে হবে নীল রং। এরপর পরের অঙ্ক, 9-এর পর থেকে কত অবধি গুনতে হবে? 17 পর্যন্ত। এখানে দেখো 7 হচ্ছে ছোট সংখ্যা, 9-এর থেকে ছোট সংখ্যা কিন্তু 7, তাই এখানে হবে এই 8কে কেটে 7 করলাম, এখানে 7কে কেটে 17 করলাম। চলো করে নেওয়া যাক। 9-এর পর থেকে 17, 9-এর পরে 10 11 12 13 14 15 16 17, 8 করে 8 বসলো। এরপর এখানে আছে নিচে 0 উপরে 7, 7টা নামিয়ে দিলাম। এবার 7 নিচে আছে, উপরে আছে 8, 7-এর পরে 7-এর পরে 8 পর্যন্ত, 7-এর পরে 8 1 করে, তাহলে এখানে হলো 1। উত্তর হবে কত? 178। 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা মানে আমাদের কী রং হবে? আমাদের হবে হলুদ রং। এরপর পরেরটা দেখো, আগের অঙ্কগুলোতে ঘুড়ির ছবি ছিল বলে ওপরে সংখ্যাগুলো বুঝতে পারছিলে না, এবার কিন্তু এটা বেশ পরিষ্কার আছে, তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। যাই হোক করে নেওয়া যাক। 1-এর পর থেকে 6 কত করে হয়? 1-এর পরে 2 3 4 5 6, 5 করে 5 বসিয়ে দিলাম। 2-এর পর থেকে 8, 2-এর পরে 3 4 5 6 7 8, 6 করে 6 বসিয়ে দিলাম। 1-এর পর থেকে 3, 1-এর পরে 2 3 2 করে, তাহলে এখানে হলো 2। তাহলে এটা আমাদের হলো কি 265। 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা মানে কি বলা হয়েছে? হলুদ রং করতে হবে, এটাকে করতে হবে হলুদ রং। এরপর পরের অঙ্কটা করি। 9-এর পর থেকে এখানে 8 অবধি আমরা গুনতে পারবো না, কারণ এটা ছোট সংখ্যা। আমাদেরকে এখানে কি করতে হবে? 1 ধার নিতে হবে। কোথার থেকে ধার নেব? এখানে তো 0 আছে, 1 তো নেই, তাহলে আমাদের কিন্তু এখান থেকে ধার নিতে হবে, কিন্তু লাফিয়ে এখান থেকে এখানে ধার আসে না। কি করতে হবে? এই 8কে কেটে প্রথমে 7 করলাম। এই যে 7টা করলাম, এটা কিন্তু 8 আছে শতকের ঘরে, শতকের ঘর মানে হচ্ছে 100। যখন এটা দশকের ঘরে আসবে, তার মানে কি হলো? 10টা 10 লেখা কার্ড দশকের ঘরে এসে জমা হলো। এই 10টা 10 লেখা কার্ডের থেকে একটা 10 লেখা কার্ড এখানে এসে যোগ হবে, কার সঙ্গে? 8-এর সঙ্গে, হলে এটা হয়ে গেল 18। এবার আমরা এখানে 9-এর পর থেকে 18 অবধি গুনতে পারবো, কিন্তু তার আগে এখানে বলি যে এখানে 0 কেটে কত হবে? কটা আছে 10 লেখা কার্ড? 9টা পড়ে আছে, তাহলে এখানে হলো 9। তাহলে এবার আমরা অঙ্কটা শেষ করি। 9-এর পর থেকে 18 অবধি গুনবো। 9-এর পরে 10 11 12 13 14 15 16 17 18, 9 করে 9 বসিয়ে দিলাম। এরপর 1-এর পর থেকে 9, 1-এর পরে 2 3 4 5 6 7 8 9, 8 করে
বসিয়ে দিলাম। এখানে আছে 7, নিচে কিছু নেই, তাহলে 7টা নেমে গেল। উত্তর হলো 789। এটা 3 অঙ্কের সংখ্যা, তাহলে এটা হবে কী রং বলো? হলুদ রং। এরপরে দেখো একই রকমভাবে অঙ্কটা আমরা করে নেব। 1-এর পর থেকে গুনতে হবে, কত অবধি বলো? উপরে 0 আছে, তাহলে কত অবধি গুনবো আমরা? 10 অবধি গুনবো। তাহলে 0টা কেটে এখানে আমরা 10 লিখে দিতে পারি। কিন্তু এই যে 10টা হলো, কোথার থেকে হলো? এক্ষুনি শিখিয়েছি আমি। এখানে 2টাকে কেটে প্রথমে 1 করে নিয়েছি, এখানে 0টাকে কেটে 9 করে নিয়েছি। চলো এবার করে নেওয়া যাক। 1-এর পর থেকে 10 কত করে হয়? 1-এর পরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9 করে 9 বসিয়ে দিলাম। এরপর 7-এর পর থেকে 9 কত করে হয়? 7-এর পরে 8, 9, 2 করে 2 বসিয়ে দিলাম। এরপর দেখো এখানে নিচেও 1 আছে, উপরেও 1 আছে, 1 1 মিলে গেল 0, এদিকে কোনো 0 বসে না, তাহলে আমাদের উত্তর হলো 29। এটা কিন্তু 2 অঙ্কের সংখ্যা আছে। যখনই 2 অঙ্কের সংখ্যা হবে তখন হবে নীল রং, তাহলে এটা কিন্তু হবে নীল রং। এভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে।